বঙ্গবন্ধু থেকে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায়নি, যাবে না। আরে বঙ্গবন্ধু থেকে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায়নি, যাবে না। তাই তো বলি বোম বন্দুক হটিয়ে ফেলো, পেন খাতা হাতে তোলো, এই দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম। আরে বোম বন্দুক হটিয়ে ফেলো, পেন খাতা হাতে তোলো, এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম। আইএসএফ শিক্ষা দেয়, পর্দা দেয়, বসতে গেলে লড়তে হবে। আইএসএফ শিক্ষা দেয়, পর্দা দেয়, বাঁচতে গেলে লড়তে হবে। আরে তাই তো বলি শিরায় শিরায় রক্ত, আরে শিরায় শিরায় রক্ত। আরে আমি ইতিপূর্বে একটা কথা বলেছিলাম, মিডিয়াতে বলেছিলাম, কি বলছে মমতা ব্যানার্জি নাকি ভাঙড়ে শান্তি চাই। ওই মমতা ব্যানার্জি ভাঙড়ে শান্তি চাই মানে শওকত মোল্লা নোটোরিয়াস ক্রিমিনালটাকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে ভাঙড়ে শান্তি ফিরবে? যে তুই বোম্বা দিস তাকে দে ভাঙড়ে শান্তি ফিরে, ওটা মনে হয় ওদের কানে পৌঁছেছে, ওই জন্য নাকি আবার ভাঙড়ে অবজারভার চেঞ্জ হয়েছে। এখন কি ভাঙড়ে অবজারভার? ওরে বাবা, ওরে বাবা। ভালো তো, আমাদের কি অসুবিধা হবে? এই ভাঙড়ের মানুষের অসুবিধা হবে? আমাকে প্রশ্ন করেছিল যখন ভাঙড়ে থানা বাড়াবে বলছিল, ভেবেছিল আমাদেরকে জব্দ করে ফেলবে। তো আমাকে প্রশ্ন করেছিল ভাঙড়ে থানা বাড়ছে কি বলছেন? আমি বলেছিলাম ভাঙড়ের গ্রামে গ্রামে নয়, পাড়াই পাড়াই থানা করে দিলে আইএসএফ শান্তিতে থাকবে। পাড়াই পাড়াই থানা করে দিক না। দুঃখের বিষয় আজকে শুধুমাত্র পুলিশকে দিয়ে ভাঙড়ে দলটা চলছে। শুধু ভাঙড় নয়, সারা রাজ্যে পুলিশ মাইনাস তৃণমূল শূন্য হয়ে যাবে। আচ্ছা, শুনলাম এখানে এক এমপি এসেছিলেন, বিদায়ী এমপি এসে নাকি আমার কথা অনেক বলেছে, নাকি সিএ এনআরসির সময় নাকি ওনার পিসিকে আমি সহযোগিতা করিনি। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, ওনার পিসিকে আগে বলুন নওশাদ সিদ্দিকীর মতো সুপ্রিম কোর্টে গিয়ে সিএ এর বিরুদ্ধে মামলা করতে, তাহলে ওনার পিসির নামে আমি জয়ধ্বনি দেব। বলুন ওনার পিসিকে। ওনার পিসি সব করেন কিন্তু মামলা করবেন না সিএ কে নিয়ে, কারণ ওনার পিসি ভালো করে জানেন সিএ কে নিয়ে মামলা করলে ওনার পরিবারের আদরের দুলালকে হয়তো তিহার জেলের ভাত খাওয়াবে। ওই জন্য নাটকের জন্য মাঠে ময়দানে দু চারটে ক্যাকা ছিচি করেছে। আজকে বলেছে, সত্যি বলছি সব থেকে দুঃখ আমাকে লেগেছে, যেটা আমাকে বিজেপির দালাল বকলেমে বলেছে, আমাকে শুভেন্দু অধিকারীর সাথে জুড়িয়েছে, আমার একটু দুঃখ লাগেনি। সব থেকে বেশি যে দুঃখটা লেগেছে কোথায় জানেন? আপনাদেরকে বলেছে, ভোটারদেরকে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমি ভোটটা চেয়েছি। আমাকে যদি বেলেম করতো আমার কষ্ট লাগতো না। তার মানে ওই বোঝাতে চেয়েছে এসে ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে পা গলায়, ভাঙড়ের মানুষরা নাকি ধর্মান্ধ। এটা হতে পারে? আমি গর্ব করে বলি, সারা রাজ্য ঘুরে দেখুন, কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মে ধর্মে কিছু না হলেও লড়াই হচ্ছে। আমি এমন একটা জায়গার বিধায়ক, ওখানে মারামারি হানাহানি হতে পারে, হ্যাঁ গোলাগুলি চলে, এই শওকত শাহজাহানরা এই আরাবুল্লাহ থাকার বলে হিংসা হতে পারে, কিন্তু ভাঙড়ের মাটি পবিত্র মাটি, এই মাটিতে কোনোদিন ধর্ম নিয়ে হানাহানি হয় না, সেখানকার আমি বিধায়ক। আর ওই অপদার্থটা আজকে এসে ভাঙড়ের মানুষকে কুলসিত করে গেছে, এর জবাব ভাঙড়ের মানুষ 1 তারিখে দেবে। অপদার্থ মনে করছে ওটাকে আমি। অপদার্থটা আজকে এসে কি বলেছে? ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে ভোট দিয়েছে। অপদার্থটাকে বলে যাচ্ছি, এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে এই অপদার্থটার কানে পৌঁছাতে চাইছি। আসুন ভাঙড়ের মানুষের সাথে মিশুন। ভাঙড়ের হিন্দু, ভাঙড়ের মুসলিম, ভাঙড়ের দলিত, ভাঙড়ের আদিবাসী, ভাঙড়ের ব্রাহ্মণ, ভাঙড়ের পিছড়বর্গের মানুষের সাথে কথা বলুক। অবদত্তটা বুঝতে পারবে ভাঙড়ের মানুষ কত ধর্মপ্রাণ মানুষ, অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয়, কোন ধর্মীয় উস্কানি ভাঙড়ের পক্ষে চলে না, সেটা জানিয়ে দেবে ভাঙড়ের মানুষ। সত্যি বলছি, সব থেকে বেশি দুঃখ আমাকে লেগেছে, আমি যখন বিভিন্ন জায়গায় যাই, ভাঙড় শুনে আটকে উঠে অফিসাররা বলে, কোন আইএস আইপিএস থেকে শুরু করে WBCS অফিসাররা, আমি তাদেরকে এইটাই বলি যে ভাঙড় আমি মেনে নিচ্ছি এই শওকত আরাবুলরা ভাঙড়কে খারাপ করে রেখেছে, কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষকে আপনারা জানেন না। আমি গর্ব করে বলি
যে ভাঙড় এমন একটা জায়গা, ভাঙড়ের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙড়ের মানুষ ধর্ম নিয়ে কোনোদিন টেনশন করেছে, কারণ এই ভাঙড়ের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বীজ বপন করতে দেয় না। ভালো লাগে বিজেপি করে, ভালো লাগে তৃণমূল করে, ভালো লাগে আইএসএফ করে, ভালো লাগে কংগ্রেস করে, ভালো লাগে সিপিএম করে, কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোনো মাস্তানি মাত্রা পর্যন্ত ভাঙড়ের কোনো মানুষ দেয়নি। এই অপদার্থটা ভাঙড়ের বাসীর কপালে ধর্মান্দলিকে গিয়েছে আজকে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, যে তৃণমূল করে তাকেও বলবো, আপনাকে ধর্মান্ধ বানিয়ে গিয়েছে এই অপদার্থটা। ওই অপদার্থটার জবাব আগামী 1 তারিখে খাম চিহ্ন দিয়ে ওকে জবাবটা দিয়ে দিতে হবে। ধর্ম নিয়ে কথা বলে না, ওরা তো ধর্ম নিয়ে কথা বলে। অভিষেক ব্যানার্জির পিসি মাথায় হিজাব দিয়ে ভোট চাইতে যায়, লজ্জা করে না ওদেরকে? রমজান মাসে রোজা রাখে না, রোজাদারদের সাথে বসে ইফতার করতে। কোনোদিন দেখেছেন আইএসএফকে এই ধর্ম নিয়ে রাজনীতি করতে? অপদার্থগুলো ভোটের সময় আসে বড় তিলক কেটে বড় হিন্দু সাজে, অপদার্থগুলো ভোটের সময় আসলে মাথায় হিজাব দিয়ে মুসলমান সাজে। আমি অপদার্থর কাছে অনুরোধ করছি, মানুষ সাজো বাবু, মানুষ সাজো, আর মানুষের হয়ে কাজ করো। আদরের দুলাল তো সামনে 2000 পুলিশ, পিছনে 2000 পুলিশ লে ঘুরলে ভাববে কি করে মানুষের সুখ দুঃখের কথা? মুখে কোনোদিন হাসি দেখেছেন অপদার্থটার? হাসি দেখেছেন? অপদার্থকে আমি কোনোদিন হাসতে দেখিনি, প্রচুর ভিডিও আমি খুলে খুলে দেখেছি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি প্রচুর ভিডিও দেখেছি খুলে খুলে, যে বেটার একটু হাসবে কবে আমি দেখবো। একটা ভিডিও আমি দেখতে পাইনি। ও কি করে বুঝবে ভাঙড়ের মায়ের কষ্টের কথা? যদি উন্নয়নের আজকে বুলি উড়ে গেছে, আজকে গণতন্ত্রের বুলি উড়ে গেছে, আজকে আমার ডায়মন্ড হারবারে আমাদের দলের প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে, ওনার গণতন্ত্র এটা? উনি ভাঙড়ে এসে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে, ভাঙড়ের মানুষকে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে, আর ওনার এলাকাতে আজকে আমাদের আইএসএফ এর প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে, প্রাণে মেরে দেবে, বাড়িতে ঢুকে মহিলাদের ধর্ষণ করার হুমকি দিয়েছে। আজকে ভাঙড়কে এসে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে, গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে। আমি শুধু অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই অপদার্থটাকে দেখলে। কিন্তু দুঃখের বিষয়, আমি তো চেয়েছিলাম বেটাকে পুরো ঠান্ডা করে দেবো, করে কালীঘাটে পাঠাবো, কিন্তু কিছু করার নেই, দল আমার চাইনি। না হলে এখন তো আমার ওখানে থাকার দরকার ছিল, বেটাকে জব্দ করার দরকার ছিল আমার। তবে আগামী দিন আসবে, জব্দ আমি ওকে করে দেখাবো। সত্যি বলছি, আমার রাগ হচ্ছে এইটার জন্যই। আমাকে 4টে গাল দিলে আমার রাগ হতো না। আমার শান্ত ভাঙড়বাসীকে কেন তার ধর্মীয় উস্কানির কথা বলে যাকে ভোট চেয়েছে বলছে? আপনারা বলুন, আপনি একজন বলুক যে আমি স্টেজে দাঁড়িয়ে ধর্মের নামে আমি ভোট চেয়েছি, ধর্মের নামে মানুষকে উস্কে ভোট চেয়েছি? একটা বলতে পারবেন কেউ? চাইনি, আর চাইবো না। তবে একটা কথা আজকে দাঁড়িয়ে বলবো, ও ধর্মের কথা তুলে গেছে, তো ও ধর্মের কথা তুলে ও কি জবাব দেবো? ওর পিসি কি বলেছে মনে আছে? বলছে কোরআন শরীফ শেষ হয়ে যাবে, রামায়ণ শেষ হয়ে যাবে, নাকি গীতা শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে। এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন, মাইকের আওয়াজ যাদেরকে যাচ্ছে যারা শুনছেন, সে তৃণমূলের কর্মী হলেও জবাব দেবেন, পৃথিবী থেকে কোরআন শরীফ শেষ হবে? এ বলেন। আর ওর পিসি কি বলেছে? কোরআন শেষ হয়ে যাবে, ওর উন্নয়ন শেষ হবে না। ওর পিসিকে জবাব দিতে হবে তো নাকি? এই জবাব দিতে হবে তো নাকি? একটা ভোট ওকে দেওয়া যাবে না। এখানে আমার আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে, সনাতনী ধর্মের মানুষেরা আছে, ডাক্তার আছে, ওঠেন আপনারা বলুন, বাইবেলকে গীতাকে এনে যে কথা বলেছে কোনোদিন মানবে ধর্ম? কোনোদিন মানা যায় না। তাই ধর্মপ্রাণ মানুষকে বলবো, যেভাবে কোরআন শরীফকে অপমান করেছে, ঠিক একইভাবে বাইবেলকে অপমান করেছে, গীতাকে অপমান করেছে। মানে ধর্মপ্রাণ মানুষ, এই ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ, এই অভিষেক ব্যানার্জির পিসিকে জবাব দিয়ে আমরা দেখিয়ে দেব। সিএ এর কথা বলছিল না, ওই বিদায়ী এমপি তৃণমূলের প্রার্থীকে বলে দেবেন 2019 সালে যখন বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সিএ নিয়ে যখন প্রতিবাদ করছিল, এনআরসি নিয়ে যখন প্রতিবাদ করছিল, ওনার পিসির মনির যে পুলিশগুলো রাতের অন্ধকারে পশ্চিম বাংলার প্রায় 2000-এর বেশি মুসলিম ছেলেদের নামে মিথ্যা কেসটা দিয়ে কাকে খুশি করাতে চেয়েছিল জিজ্ঞাসা করবেন। প্রায় 2000 ছেলে মেয়েদেরকে 2019 সালে মামলা দিয়েছিল। আমাদের বাড়িতে পুলিশি হামলা চালিয়েছিল। যে রাতে আমি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছি,
পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে এই বড় বড় বিজেপি, এই শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার, সুকান্ত মজুমদারদের হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকা থাকা সরকার সিএ নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন করতে চেয়েছিল। তাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম মামলা করতে। ওই রাত্রে এই যে এসে আজকে বক্তব্য দিয়ে গেছে, এর পিসি আমাদের বাড়িতে পুলিশ দিয়ে হামলা চালিয়েছিল। আরে লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে, সারা পশ্চিম বাংলার মানুষ লড়াই করছিল, তাহলে রাজ্য পুলিশকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা কেন করেছিল? ভাবতে হবে। অসমে বিজেপির সরকার থাকার পরেও প্রধানমন্ত্রী অসমে যেতে চেয়েছিল, এমন প্রতিবাদ হচ্ছিল, সিএনআরসি কে নিয়ে অসম সরকার দায়িত্ব নেয়নি, বলেছে এখানে আসবেন না, আমি দায়িত্ব নিতে পারবো না। আর ওনার পিসি পশ্চিম বাংলায় নিয়ে এসেছিল তখন মোদিজিকে, আমরা ভুলে যাচ্ছি না।